আসসালামু আলাইকুম। আমি কাজী হামিম। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে বৃত্তি পরীক্ষা আসার মতো একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি। কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো। ক নম্বরটা, প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লিখো। এখানে মূলধন, আমরা সরল মুনাফার সূত্রটা কি জানি? আই সমান পি আর এন। আই সমান পি আর এন। এখান থেকে আমরা পি আর এনটাকে এই পাশে নিয়ে আসি, আইটা এই পাশে চলে আসবে। অতএব পি সমান আই বাই আর এন। এটাকে বলা হয় মূলধন নির্ণয় সূত্র। পি সমান আই বাই আর এন। এখানে প্রশ্নে বলছে মূলধন নির্ণয় সূত্রটি লেখো। শুধুমাত্র এই লাইনটা লিখলেই হবে, পুরো ডিটেলস লেখা লাগবে না। আই সমান পি আর এন। আই মানে কি? মুনাফা। পি প্রিন্সিপাল, আসল। আর রেট অফ ইন্টারেস্ট, মুনাফার হার। এন নাম্বার অফ ইয়ার, অর্থাৎ সময়টাকে বোঝাচ্ছে, সময়। এখানে আসল মুনাফা সবসময় সময়টা বছরে হিসাব করে, এজন্য এন দ্বারা বছরের সংখ্যাকে বোঝানো হচ্ছে, নাম্বার অফ ইয়ার। আই মানে ইন্টারেস্ট। পি প্রিন্সিপাল বা আসল। আসল নির্ণয়ের সূত্র হলো আই বাই আর এন। তাহলে এখানে ক নম্বর কি বলছে? মূলধন নির্ণয় সূত্রটি লেখো। আমরা জানি, একটু আগে তোমাদেরকে আমি বুঝালাম যে কিভাবে মূলধন নির্ণয় সূত্রটা আসবে। পি সমান আই বাই আর এন। সূত্রটি বর্ণনা সহ, প্রতীকগুলোর বর্ণনা সহ। প্রতীক মানে কি? পি, আই, আর, এন, এদেরকে কি কি নামে ডাকা হয়? এখানে পি সমান আসল বা মূলধন, আই মুনাফা, আর মুনাফার হার, এন সময়। পি আসল বা মূলধন, আই মুনাফা, আর মুনাফার হার, এন সময়। এটাই আমাদের কর উত্তর। খর প্রশ্নটা দেখো, মুনাফার হার নির্ণয় করো। মুনাফার হার, আর এর মানটা নির্ণয় করতে বলছে। কোনো আসল, এখানে কিন্তু আসলটা দেয়া নেই। কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ। সরল মুনাফা সহ বলতে এখানে মুনাফা আসলটাকে বোঝানো হয়। সরল মুনাফা সহ বলতে মুনাফা আসলকে বোঝানো হয়। মুনাফা আসল, মুনাফা আসল। সরল মুনাফা সহ বলতে মুনাফা আসলটাকে বোঝানো হয়। 3 বছরের মুনাফা সহ, সরল মুনাফা সহ বলতে মুনাফা আসলটাকে বোঝানো হয়। 3 বছরের মুনাফা আসল 28,000 টাকা, 5 বছরের সরল মুনাফা সহ, অর্থাৎ 5 বছরের মুনাফা আসল 30,000 টাকা। মুনাফার হার নির্ণয় করো। এখানে মুনাফা, সরল মুনাফা সহ বলতে মুনাফা আসলকে বোঝানো হয়। মুনাফা আসল। মুনাফা আসল মানে কি? মুনাফা যোগ আসল। মুনাফা যোগ আসল। মুনাফা আর আসল একত্রে থাকলে তাকে একসাথে বলা হয় মুনাফা আসল। একত্রে মানে কি? একত্রে বলতে এখানে প্লাস চিহ্নটাকে বোঝানো হচ্ছে। মুনাফা আর আসল যদি আমরা যোগ করি তাহলে মুনাফা আসল পাওয়া যাবে। এখানে 3 বছরের মুনাফা আসল 28,000 টাকা। এর অর্থ হলো আসল এবং 3 বছরের মুনাফা একত্রে।
আসল এবং 3 বছরের মুনাফা একত্রে 28,000 টাকা। আবার 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। এর অর্থ হলো আসল এবং 5 বছরের মুনাফা। আসল এবং 5 বছরের মুনাফা 30,000 টাকা। দেখো, আমি একটু তোমাদেরকে লিখে বোঝাই। বড়টাকে একটু আগে লিখবো, আমাদের হিসাব ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 5 বছরের সরল মুনাফা সহ, এর অর্থ হলো 30,000 টাকা। 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা, এর অর্থ হলো আসল এবং 5 বছরের মুনাফা একত্রে। আসল যোগ 5 বছরের মুনাফা। 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা, মানে কি এখানে মুনাফার আসল একত্রে বোঝাচ্ছে। আসল যোগ মুনাফা, কয় বছরের মুনাফা? 5 বছরের মুনাফা। কত টাকা? 30,000 টাকা। আবার আসল যোগ 3 বছরের মুনাফা 28,000 টাকা। আসল যোগ 3 বছরের মুনাফা, আমরা যদি এটাকে মাইনাস করে দিই, বিয়োগ করে দিই, এখানে বিয়োগ করে দিলে প্লাস আসল মাইনাস আসল বাদ যায়। 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বাদ দিলে 2 বছরের মুনাফা থাকে। 2 বছরের মুনাফা 30,000 থেকে 28,000 বিয়োগ করলে 2,000 টাকা। 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বিয়োগ করলে 2 বছরের মুনাফা থাকে। 2 বছরের মুনাফা 2,000 টাকা। তাহলে 1 বছরের মুনাফা কমে যাবে, ভাগ হয়ে যাবে। অতএব এখান থেকে সময় 3 বছর আছে, 5 বছর আছে, যে কোনো একটা সময় নিলে হবে। আমরা যদি 5 বছর নিই তাহলে 5 দিয়ে হিসাব করব, যদি 3 বছর সময়টাকে ধরি তাহলে 3 দিয়ে হিসাব করব। যে কোনো একটা সময় নিলেই হবে, যে কোনো একটা সময় নিলেই হবে। 1 বছরের মুনাফা যা হবে 5 বছরের মুনাফা তার থেকে বেশি হবে। দুই দিয়ে 2,000কে ভাগ করো, কাটাকাটি করি 1,000। 5 দিয়ে 1,000কে গুণ করলে 5,000। 5,000 টাকা। আসল যোগ 5 বছরের মুনাফা 30,000 টাকা। আসল যোগ 3 বছরের মুনাফা 28,000 টাকা। আমরা যদি এটাকে বিয়োগ করে দিই, আসল আসল বাদ যায়। 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বিয়োগ করলে 2 বছরের মুনাফা, এটাকে মাইনাস করে দিলে 2,000। 2 বছরের মুনাফা যা হবে 1 বছরের মুনাফা তার থেকে কম, কমে গেলে 2টা এর পেশে আসলে ভাগ। 1 বছরের মুনাফা যা হবে, এখানে সময়টা 3 আছে 5 আছে, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আমরা 5 বছর নিয়ে নিছি। 1 বছরের মুনাফা যা হবে 5 বছরের মুনাফা বেশি হয়ে যাবে, গুণ। 2 দিয়ে 2,000কে ভাগ করে 1,000, 1,000-এর সাথে 5কে গুণ করলে 5,000 টাকা। আসল যোগ, এখানে সময়টা কিন্তু আমরা 5 বছর নিছি, সময়টা 5 বছর নিছি, এই জন্য 5-এর লাইনটাকে আবার লিখবো সুন্দর করে। এই লাইনটাকে দেখে দেখে আবার লিখবো, আসল যোগ 5 বছরের মুনাফা 30,000 টাকা। যদি আমরা 3 বছর নিতাম তাহলে 3-এর লাইনটাকে লিখতাম, আসল যোগ 5 বছরের মুনাফা 30,000 টাকা। এখানে 5 বছরের মুনাফা পাইছি আমরা 5,000 টাকা। এখানে বিয়োগ করে দেব। 5 বছরের মুনাফা থেকে 5 বছরের মুনাফাকে বিয়োগ করলে কিছু থাকবে না, এখানে শুধুমাত্র আসল থাকবে। 5 বছরের মুনাফা থেকে 5 বছরের মুনাফা বাদ দিয়ে দিলাম, থাকলো আসল। আসল 30,000 থেকে 5,000 বাদ দিয়ে দাও, 25,000 টাকা। দেখো, আমাদের যে মুনাফার হারটা বের করার দরকার ছিল, আয়ের মান বের করার জন্য আমাদের দরকার মুনাফা 2,000 টাকা আয়ের মান।
সময় সময় মানে এন, এন 5 বছর, আসল পি, পি 25,000 টাকা আসল। তাহলে আই সমান পি আর এন, এই সূত্র দিয়ে আর এর মানটা আমরা মুনাফার হার বের করতে পারব। এখানে আসল পির মানটা 25,000 টাকা, সময় এন 5 বছর, মুনাফা আই 5,000 টাকা। আমাদের মুনাফার হার নির্ণয় করতে হবে। মুনাফার হার, মুনাফার হার আর বের করতে হবে। মুনাফার হার আর এর মানটা বের করতে হবে। আমরা জানি আই সমান পি আর এন। তুমি সরাসরি এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা শুরু করতে পারি, বা একবারে আর সমান আই বাই পি এন এভাবেও শুরু করতে পারি। পি আর এন সমান আই, আরটা এখানে থাকলো, পি এন এখানে গুণ আছে, এই পেশে আসলে ভাগ হয়ে যাবে। আয়ের মানটা 5,000, পির মানটা 25,000, এন 5 বছর। মুনাফার হার শতকরায় প্রকাশ করতে হবে, এজন্য 100% দিয়ে গুণ করতে হয়। মুনাফার হার শতকরায় প্রকাশ করতে হবে, এজন্য 100% দিয়ে আমরা গুণ করব। এখানে 5,000 দিয়ে 25,000-কে ভাগ করলে 5 থাকে, এই 5 দিয়ে 100-কে ভাগ করলে 20, আবার 5 দিয়ে 20-কে ভাগ করলে 4, এই পার্সেন্টটা এখানে। সুতরাং মুনাফার হার 4%, এটাই আমাদের খর উত্তর। এখন দেখো আমরা গতে চলে যাব। গ নম্বরে দেখো একই হারে, একই হার মানে কি, খতে যে হারটা পাইছি ওই হারটাই গতে আমাদের ব্যবহার করতে হবে। খতে দেখো আমরা মুনাফার হারটা কত পেয়েছি, 4%। তার মানে কি একই হার বলতে এখানে মুনাফার হারটা 4% হবে। মুনাফার হারটা এখানে 4% ইউজ করতে হবে। ব্যাংকে কত টাকা জমা রাখলে, ব্যাংকে কত টাকা জমা রাখলে, ব্যাংকে আমরা যে টাকা জমা রাখি এটাকে আমাদের আসল বলা হয়। ব্যাংক থেকে যদি আমরা কোনো কিছু পরিমাণ টাকা বা যে কোনো পরিমাণ টাকা যদি আমরা ঋণ নিই ব্যাংক থেকে, এটাকেও আসল বলা হয়। বা ব্যাংকে আমরা যেটা রেখে দিয়ে আসি, ধরো ব্যাংকে আমি 1 লাখ টাকা রাখলাম, এই 1 লাখ টাকাকে বলা হয় আসল। যেটা জমা রাখি এটাকে বলা হয়, বা সঞ্চয় করা এটাকে বলা হয় আসল। কত টাকা জমা রাখলে, জমা রাখা মানে আসলকে বোঝাচ্ছে, অর্থাৎ পির মানটা বের করতে বলছে। এখান থেকে পির মানটা কত এটা বের করতে হবে। 5 বছরে এন, এর মান সমান মুনাফা আসলে 48,000 টাকা হবে। মুনাফা আসলকে বলা হয়, তোমরা জানো, টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট, অ্যামাউন্টকে এ দ্বারা প্রকাশ করা হয়, টোটাল অ্যামাউন্ট এ দ্বারা প্রকাশ করা হয়। এটা আর এর মান, পির মানটা বের করতে হবে। সময় এন এর মান 5 বছর, মুনাফা আসল এর মানটা 48,000 টাকা। দেখো একের গ, একটু আগে বললাম যে একই হার বলতে খতে যে হারটা পাইছে ওই হারটাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আমরা লিখবো খতে পাই মুনাফার হার আর সমান 4%, খ হতে পাই মুনাফার হার আর সমান 4%। পার্সেন্টের পরিবর্তে নিচে 100 দিব, 0.04। কত টাকা ব্যাংকে জমা রাখলে, এটা দ্বারা আসলকে বোঝানো হচ্ছে। 5 বছরের সময়, সময় এন সমান 5 বছর। মুনাফা আসলে এর মানটাকে বোঝানো হচ্ছে
মুনাফা আসল এ সমান 48,000 টাকা। এখানে কত টাকা বলতে পির মানটাকে বের করতে বলছে। আসল পি সমান বের করতে হবে। দেখো আমরা একটা সূত্র জানি, এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন। এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন। এখান থেকে পির মানটাকে বের করতে হবে। প্রতিসাম্য বিধি করব, ডান পাশের সবগুলো পদ বাম পাশে, বাম পাশের সবগুলো পদ ডান পাশে নিয়ে নেব, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। পি এটা এখানে ইন্টু আকার আছে, গুণ আকারে, এই পেশে আসলে ভাগ হয়ে যাবে। মান বসাই দিব। এর মানটা 48,000 টাকা। 1 যোগ আর এর মানটা 0.04। এন এর মান এত টাকা। আটচল্লিশ হাজার, 5-এর সাথে 0.04 কে গুণ করে তার সাথে 1 যোগ করে দিব, 1.2 এত টাকা। তাহলে দেখো 48,000-কে 1.2 দিয়ে ভাগ করলে 40,000 টাকা। প্রশ্ন বলছে কত টাকা জমা রেখেছিল, এখানে লিখে দিতে পারো। সুতরাং তিনি 40,000 টাকা জমা রেখেছিল। এটাই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়। আল্লাহ হাফেজ।